আমার নাম অমিত বেরা, গ্রাম পোস্ট তিওরখালী, জেলা পূর্ব মেদিনীপুর। তো আমার এটা 10 কাঠা জমি, মূলত এক ফসলই চাষ হতো। তো এই 10 কাঠা জমিটাকে এটা কিছুটা অংশ 40 ফুট গুণিত 50 ফুট জায়গা হচ্ছে পুকুর করে দেওয়া হয়েছে নিচু, আর কিছুটা জায়গা মাঝারি জমি, আর কিছুটা আছে উঁচু জায়গা করা হয়েছে। মূলত এখানে জমির তলটাকে বাড়িয়ে ফেলা হয়েছে। এখানটা এমনিতে আমার জমির হিসাবে প্রায় 2200 বর্গফুট, কিন্তু সেই জায়গায় এটা 4-5 গুণ জমির পরিমাণটা বেড়ে গেছে। তো এটা এখানে এই যেটা উঁচু জায়গা, এখানটায় এখন ধান, খেসারি আর সরষে লাগানো আছে। আর এটা মাচা করে তারপরে ওই বিন লাগানো আছে আর উচ্ছা লাগানো আছে এধার আর এধারটা। আর এটা হচ্ছে জীবন্ত বেড়া। তো এই জীবন্ত বেড়াই হচ্ছে কিছু বড় গাছ আছে, নিম গাছ, যেটা হচ্ছে ভেষজর কাজে ব্যবহার হয়। এটা সুপারি 8-10 বছরের ফলন দেবে। এটা মাদার, তার নিচে লেখা আছে লাগানো আছে আকন্দ, তার নিচে লাগা আছে বিশালীকরণ আর হলুদ, এবং মাঝে শিমুল আলু, এবং এর পাতাগুলো পড়ে অলরেডি একটা মালচিংয়ের কাজ হচ্ছে আর কি। আর এটা ড্রেন কাটা আছে। ড্রেনটা বর্ষাকালে মূলত মাছ চলাচল করে এবং জলটা রিচার্জ করার জন্যে এর উপরে একটা মাচা তৈরি করা আছে, মাচার উপরে বিন লাগানো আছে। আর এটা হচ্ছে ঢিপি কম্পোস্ট, যত আগাছা বেরিয়েছিল এখানটায় ঢিপি করে সেখানটায় গোবর এবং পাঁক দিয়ে একটা প্রলেপ তৈরি করা আছে। এটা হচ্ছে জীবামৃত সার, এখানে পুরো বাগানটাই জীবামৃত সার দিয়ে এটা ব্যবহার করা হয়। তো প্রায় মাসে প্রায় 2000 লিটার মতো জীবামৃত সার এখানে ব্যবহার করা হয়। আর জীবামৃতর জন্য যে সবুজ পাতাটা লাগে সবটাই হচ্ছে জীবন্ত বেড়া থেকে পাওয়া যায়। এটা হচ্ছে গ্লিরিসিডিয়া, এটা যত কাটা হবে তত হচ্ছে পাতাটা খুব ভালো সবুজ সার। এগুলা সব ধারে ধারে হলুদ লাগানো আছে, মাটির নিচে হলুদ এবং ওল বসে আছে আর কি। এইটা হচ্ছে বিশল্যীকরণ। এটা হচ্ছে বেড়াতে মূলত এখানে বিভিন্ন স্তর ব্যবহার করা হয়, যে নিম আছে উঁচু, তারপরে আছে সুপারি, তারপরে নিম আছে খুঁটির কাজ হচ্ছে, এবং পাতাটা বাড়িতে খাওয়াও হচ্ছে এবং ভেষজর কাজে ব্যবহার হচ্ছে। নিচে জবা লাগানো আছে, আবার কেউ লতানো গাছ, খামালুরও বিভিন্ন ভ্যারাইটিস কিন্তু জীবন্ত বেড়াতে লাগানো আছে। এগুলা অড়হর লাগানো আছে, অড়হরের ফুল হচ্ছে, এবং এখানটা মৌমাছি এসে পলিনেশনের কাজে সুবিধা হচ্ছে আর কি। এবং এর পাতাটা যত পড়ছে মালচিংয়ের কাজ হচ্ছে। এবং এটা এর গোড়ায় যে শিকড় আছে, শিকড়ে রাইজোবিয়াম আছে, মাটিতে নাইট্রোজেন দিচ্ছে। এটা হচ্ছে নতুন জাতের আর কি অসম ঢেঁড়স। এই সময় ফুল আসার সময় হয়েছে। এটা যা ফুল আসবে এবার 3-4 মাস ধরে অলরেডি যে ফুল আসা শুরু হয়েছে, বুঝতে পেরেছে? এটা অসম ঢেঁড়স। এখানে এই গাছটা কেটে কেটে রাখা আছে, এটা মূলত সুবাবুল গাছ। এটা হচ্ছে আর পাতাটা গোখাদ্যের কাছে ব্যবহার হয় এবং পাতা পড়ে সবুজ সারের ব্যবহার হচ্ছে। আর এখানটায় ওই ফেলে দেওয়া বোতলে ওলকপি গাছ লাগানো আছে। আর এটা হচ্ছে ফেরোমন ট্র্যাপ লিওর লাগানো ছিল, বিভিন্ন পোকা কিন্তু ফাঁদে ঢুকে কিন্তু পোকা মরছে এখানটা। আর নিচে সময় হলুদ লাগানোই আছে। হলুদটা হচ্ছে মূলত উগ্র গন্ধযুক্ত, তো এটা বাগানের কিন্তু কীট নিয়ন্ত্রণ করছে। আবার হলুদটা মাটির নিচে বসে আছে। আর এটা হচ্ছে ডিপ ইরিগেশনের পাইপ, পুরাটাই ডিপ ইরিগেশন করা আছে, যে বিন্দু বিন্দু সেচ পড়ে, তো এগুলা দিয়ে এই বিন্দু বিন্দু জল পড়ে, তাতে জলের সংরক্ষণটা করা যায় আর কি, সেই উদ্দেশ্যে করা। এটা হচ্ছে টক ঢেঁড়সের একটা ভ্যারাইটিস। এটা টক ঢেঁড়স, এটা সবজি হিসাবে খুব ভালো, সবজি হিসাবেই খাওয়া হয়। আর এটা এমনিতে একবার লাগালেই ও বীজ পড়ে ও 2-3 বছর ধরেই পরপর গাছ হতেই থাকে আর কি। আর ওই পাশে দেখো, এটা আছে তুঁত গাছ। এটা প্রচুর গোখাদ্য হয়, একে যত কেটে কেটে রাখা যায় তত বাড়তে থাকে আর কি। আর এগুলা দিয়ে বিভিন্ন জৈবিক দ্রবণ টবণ তৈরি হচ্ছে। এবং এটা হচ্ছে কি বলবো, এটা মানে মূলত পোকা নিয়ন্ত্রণের জন্য আকন্দ গাছ আর কি। আকন্দরও 2টা ভ্যারাইটিস লাগানো আছে, একটা সাদা আর একটা বেগুনি। এগুলো সব বস্তাতে দেখো, এই বেগুন লাগানো আছে, তার নিচে শাক হিসাবে মালচিং দেওয়া আছে, তার নিচে আছে আংটি কড়ি বলে আর কি। আংটি কড়ি মূলত মাটিকে খাবারটা দিচ্ছে আর কি। তো এরকম করে লাগানো আছে। এটা হচ্ছে মৌমাছির বাক্স। মৌমাছির বাক্সর 2টা অবজেক্টিভ, একটা হচ্ছে মৌমাছি পলিনেশনের কাজ করছে, কিছুটা হচ্ছে মধু হচ্ছে। আরও 2টা বাক্স বাড়ানো হয়েছে, কিন্তু রানী মৌমাছি এখনও নিয়ে যাওয়া হয়নি আর কি। এই জানুয়ারি মাস এলে ওইখান থেকে নিয়ে যাওয়া হবে আর কি রানী মৌমাছিটা।
এগুলো এটা লতার নিম গাছ দেখেছো, এই নিম গাছের লতি দেওয়া হয়েছে, খামালু লতি দেওয়া হয়েছে। খামালুর 3টা ভ্যারাইটিজ আছে, একটা গাছ খামালু, আর এটা আছে আমাদের ওই চুপড়ি বলে আর কি, আর একটা মেটে আলু আছে, শুশনি আলু আছে। এখানেও জীবামৃত তৈরি করা আছে, জীবামৃত সব বাগানে দেওয়া হয়। আর এগুলা সব উঁচু জায়গাগুলো বেড করে, কিন্তু কোনোটা একটা ফসল নেই, সবই হচ্ছে ওই মিক্সড ক্রপিং করে দেওয়া আছে আর কি। এখানে লঙ্কা আছে, লঙ্কার সঙ্গে বিন আছে, ওইখানেও বিন আছে, হলুদ আছে, আর হচ্ছে মূলা শাক আছে, এরকম করে এখানে আছে লাল শাক, হলুদ, বিন, আর হচ্ছে টমেটো লাগানো আছে। এখানটায় দেখো চন্দনী উগ্রগন্ধযুক্ত, এখানে টমেটো, নিচে পাকচই, আর হচ্ছে পালং শাক লাগানো আছে। এরকম সব মিক্সড করে করেই লাগানো আর কি। এটা হচ্ছে দেখো গাজর, এখানে গাজর লাগানো আছে, আর তার সঙ্গে আগের খরিফ মরশুমের ছিল, হলুদ ছিল, হলুদ বসে আছে মাটির নিচে, তার উপরে গাজর হচ্ছে আর কি। এটা হচ্ছে লাইট ট্র্যাপ, পোকা ধরার আর কি। ওই দিনের বেলায় চার্জ হচ্ছে, এখানে সোলার লাগানো আছে, রাত্রিবেলা একা জ্বলে যায়, গেলে ওই রাতের যে পাখনাওয়ালা যে পোকাগুলো ওরা সেখানে পড়ে আর কি। আর জলে কেরোসিন তেল দেওয়া আছে, তো ফলে পোকাগুলো ওইখানে মরে যায় আর কি। এটা সিমের একটা ভ্যারাইটিজ, তো এটা ছোট ছোট ভুটি সিম। আর দেখো সিমে প্রচুর মৌমাছি, ভমরা এরা ঘুরে বেড়াচ্ছে সব। এটা দেখো ক্রপ ডাইভার্সিটিতে লঙ্কার এটা একটা ভ্যারাইটিজ, লঙ্কারও 4-5টা ভ্যারাইটিজ আছে। ওইখানে আম গাছটা আছে, আম গাছটার লতি দেওয়া হয়েছে, ওই সিম লতি দেওয়া আছে, আর নিচে শুশনি আলু বসে আছে আর কি। মাটির নিচে শুশনি আলু, উপরে হচ্ছে তোমার সিম। আর কিছুদিন পরে সিম হয়ে গেলে গাছটা কেটে দিলে আবার ও আম গাছটা ঠিকঠাক হয়ে যাবে। ওটা সিমের একটা ভ্যারাইটিজ। এটা সজনে, আর এটা হচ্ছে ওই ইয়েলো স্টিকি কার। তো এখানে চিট লাগানো আছে, এখানে শত্রু পোকা যেগুলো পাখনাওয়ালা পোকা দেখো এখানে নিজেই সব সেঁটে যাচ্ছে আর কি। এটা লঙ্কাটা, এটা হচ্ছে অনেকে দুধ লঙ্কা বলে, এটা লঙ্কার একটা ভ্যারাইটিজ, এটা একটা ভ্যারাইটিজ। আচ্ছা ওদিকে আরও ভ্যারাইটিজ আছে। এটা পুদিনা লাগানো আছে। এগুলো ওই জীবন্ত বেড়ায়, সুপারি, ওধারে মাদারটা খুঁটি হিসাবে ব্যবহার হচ্ছে। পেয়ারা লাগানো আছে, আর এটাতে আবার এই পুদিনা লাগানো আছে আর কি। এখানে এই গাছ খামালুটা আছে, গাছ খামালুটা এই সময় গাছ মরে যায় আর কি। এটা আমাদের এটা পেপার একটা ভ্যারাইটি, যেটা দেশি জাতের পেঁপা এটা আর কি। আর ওটা কাটলে প্রচুর পরিমাণে বীজ বের হয় আর কি পেঁপের ভেতর থেকে। আর ওধারে যেগুলো লাগা আছে সেগুলো আছে ইমপ্রুভ ভ্যারাইটিজ পেঁপে। এটা শিমুল আলু বলে, এটা শিমুল আলু মানে মাটির নিচে হচ্ছে আর কি, প্রচুর খরা সহ্য করতে পারে। আর এমনিতে গরু ছাগল পাতাও ভালো খেতে পছন্দ করে, আর একবার লাগিয়ে দিলেই ও আপনি হতে থাকে। অপরাজিতার এটা একটা ভ্যারাইটি, যেটা সাদা, তো এটাও প্রচুর নাইট্রোজেন দিতে পারে এবং সবুজ সার হিসেবে কাজে লাগে। আর এটা গরু ছাগলেরও ভালো খাওয়ার হয়, তোকে যত কেটে রাখা যাবে তত বাড়তে থাকে আর কি। যদিও এমনিতে সরাসরি লোককে ব্যবহার করে না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমাদের কাজে লাগে আর কি। পুকুরের পাড়টাতে দেখো ওই হিংচা লাগানো আছে, আর উপরে সরষা ছিটানো আছে। আবার ওই জল যত নামবে কুমড়া মাদা দেওয়া আছে, কুমড়াটা লতি বাইবে আর কি। এটা করম চা, এটা আতা লাগানো আছে। আতার পাতাটা হচ্ছে জৈবিক দ্রবণের জন্য ব্যবহার হয়। এখানেও ফার্মেন্ট ট্রাইবাল লিওর লাগানো আছে, কিন্তু এটা যে পোকার জন্য লিওর দেওয়া হয়েছিল তার মানে পোকা আসেনি, মানে ওই পোকারের উপদ্রবটা নেই এখানে। এখানে তো বেগুন লাগানো হয়েছিল, বেগুনের নিচে শাক ছিল, আর ওই কুমড়া লাগানো আছে। কুমড়াটা নিচে থেকে বয়ে যাবে আর বেগুনটা উপরের দিকে উঠবে আর কি। এটা দেখো, এটা একটা লঙ্কার একটা ভ্যারাইটিজ, এটা ধানি লঙ্কা আর কি। এটা প্রচুর হয় এবং একবার লাগালে ও 2-3 বছর গাছটা থেকে যায় আর কি। ধানি লঙ্কার ভ্যারাইটিজ এটা। বেগুনও এরকম 3-4টা ভ্যারাইটিজ বেগুন লাগানো আছে। আর এটা তো পুকুরের নিচে সব ওই সর্ষে লাগানো আছে। এটা আয়াপান মূলত বনৌষধির কাজে ব্যবহার হয়, আবার কভার ক্রপ হিসাবে ব্যবহার করা হয়। এটা পেঁপের একটা ভ্যারাইটিজ, এটা মূলত হচ্ছে ইমপ্রুভ ভ্যারাইটিজ। ওধারটা দেশি আর এটা ইমপ্রুভ ভ্যারাইটিজ পেঁপে।
এখানে সব বেডগুলোতে এইভাবেই দেওয়া আছে আর কি। এটা কভার ক্রপ হিসাবে লাল নোটে দেওয়া আছে, এটা টমেটো লাগানো আছে, আর এটা ওই শুটি জাতীয় ফসল হিসাবে আংটি কড়ি লাগানো আছে। এটা ঢিপি কম্পোস্ট, যত আগাছা বেরিয়েছিল খরিফ মরশুমের, এটা ঢিপি করে এখানে গোবর টোবর দিয়ে একটা সার তৈরি করা হচ্ছে। এইভাবে ওই ধারটাও একইভাবে, এধারে জীবন্ত বেড়া আর এধারে আছে অড়হর লাগানো আছে, আর এটা ধান, খেসারি আর সরষে বোনা আছে। এটা আছে পুকুর, পুকুরে 3টা স্তরের মাছের ব্যবহার আছে এখানে, রুই, কাতলা, মৃগেল, জাপানি পুঁটি আছে। আর এটা মাচা করে এখানে কুমড়া দেওয়া ছিল, তারপর আবার সেই কুমড়া উঠে যাওয়ার পরে আবার কুমড়া দেওয়া হয়েছে। আর আগামী মরশুমে এটা পরিকল্পনা আছে যে 4 কোণে 4টা বড় করে মাচা হবে, আর মাঝে দড়ি টেনে টেনে পুরাটাই মাচা হয়ে যাবে, আর মাঝে হাঁস থাকবে আর কি। পুকুরটাকে নিয়ে এটা হচ্ছে আগামী খরিফ সিজনের পরিকল্পনা করা আছে। আর পুকুরের চারপাশেই মূলত হিংচা আছে, কলমি শাক লাগানো আছে, কুমড়া, মাচাতে কুমড়া দেওয়া আছে, আর যত জল কমছে ওই সরষা ছিটানো আছে, সরষা হচ্ছে আর কি। আর এই ধান জমিটা মূলত দেওয়া আছে এখানটায়, একটা ইমপ্রুভ ভ্যারাইটিজ ধান দেওয়া আছে। তো এই ধান হচ্ছে ধানের সঙ্গে খেসারি, আর খেসারির সঙ্গে সরষে আছে। আবার ওই খেসারি উঠে গেলে আবার এটাকে লাঙল করে ধঞ্চে দিয়ে দেওয়া হয়, আর কিছুটা জায়গায় আলু লাগানো হয়, আর এটা বর্ষাকালে আবার ধান হয়। এইভাবে রোটেশানে থাকে। এটা স্কিপ রো করেই লাগানো আছে, মাঝে বার পাকচার আছে পাখি বসার জন্যে, যে মানে ধানের যে শত্রু পোকাগুলা ফিঙে পাখি এসে মূলত খায়, পেঁচা এসে বসে, ইঁদুর উপদ্রব হলে ওই পেঁচাগুলা খেয়ে নষ্ট করে। তো এইভাবেই ধানটা লাগানো। আর চারধারে ড্রেন সিস্টেম করা আছে, ড্রেনে জল থাকে খরিফ মরশুমে, মাছও থাকে, আর মাটির নিচে জলটাকে রিচার্জ হয় আর কি। আর ওই পশ্চিম পাশ আর উত্তর পাশে মাচা করা আছে, এখানে মাচাতে কুঁদরি লাগানো আছে, কিছু বিন লাগানো আছে, আর তরুকলা শিমও গাছে চড়িয়ে দেওয়ার জন্য তোলা আছে, কামরাঙ্গা শিম আছে। আর ওই ধারটা জমির আল আছে, ওইখানে মূলত গাছ ঢেঁড়স, বকফুল আর হচ্ছে সুবাবুল লাগানো আছে, আর মাঝে মাঝে ওই সরষে দিয়ে দেওয়া হয়েছে। এটা আমার মোট 10 কাঠা জমি। তো এখানে যে ল্যান্ডস্কেপিং করা হয়েছে, তো এখানে পুকুর থেকে আমার বছরে মাছ বিক্রি করে আসে 3000 থেকে 3500 টাকা। সবজিটা বিক্রি হয় না, কিন্তু বাড়ির জন্য খাওয়া হয়, সেটা প্রায় 12 থেকে 13,000 টাকা সবজি এবং ফল পাওয়া যায়। আর এই যে মাঝারি জায়গাটা আছে, এখানে ধান, খেসারি, সরষা, আলু করেও 9,000 টাকার মতো পাওয়া যায়। তো এই করে 24-25 হাজার টাকা বছরে আমার এখান থেকে রিটার্ন আসে। তবে আমার খরচাটা কিন্তু, চাষের খরচাটা খুব কমে গেছে, মানে বাইরের সার লাগে না, বাইরের জল লাগে না, বাইরের কোনো উপকরণই লাগে না, শুধু শ্রমটা আমার দিতে হচ্ছে। এটা বায়োগ্যাস প্লান্ট, এখানে গোবর দেওয়া হয়, দিয়ে এখানে গোবরটা জমা হয়, ওদিক দিয়ে স্লারি বের হয়, আর গ্যাসটা হচ্ছে গিয়ে রান্নার কাজে লাগে। আর যে স্লারিটা বের হয় সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বানানো হয়। স্লারির সঙ্গে কচুরিপানা, অ্যাজোলা, আতপচা খড় দিয়ে ডিকম্পোজিং করার পর এখানে ভার্মি কম্পোস্ট বানানো হচ্ছে আর কি। এটা আমার ভার্মি কম্পোস্ট 18টা বেড আছে। তো এই 18টা বেডে আমার সারা বছর প্রায় 25 টন সার তৈরি হয়। এই 25 টন সার প্রায় আমার 1.5 লাখ থেকে 2 লাখ টাকা এখানে আমার ভার্মি কম্পোস্টটা বছরে আয় হয়। আর কেঁচো আছে, এখানে কেঁচোও বিক্রি করা হয় প্রায় 1.5 লাখ টাকার মতো। তো এখানে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা হচ্ছে বছরে এই কেঁচো সার থেকে ইনকাম হয়। এবং এখানে 3 জন শ্রমিক কাজ করে, তো তারা দৈনিক মজুরি হিসাবেই কাজ করে। আর এই কেঁচো সারটা অলরেডি স্থানীয় এডিএ অফিস, বিভিন্ন এলাকার কৃষকরা কিনে নেয়, তো মার্কেটেরও অভাব নেই। এবং এটা দেখে গ্রামের কিন্তু অনেকজনই কেঁচো সার বানাচ্ছেন, এবং অনেকে ছোট ছোট আর কি কর্ম উদ্যোগ তৈরি হচ্ছে আর কি এটাকে দেখে। তো এখানে মোট যে বেডগুলো আছে, এলাকার যা গোবর আছে সেই গোবরটা কেনা হয়, কিনে গোবর গ্যাস প্লান্টে দিয়ে যে স্লারিটা হয় সেই স্লারি থেকেই ভার্মি কম্পোস্টটা হচ্ছে আর কি। এবং ভার্মি কম্পোস্টটা মূলত নিজের চাষের জন্য ব্যবহার করা হয়, আর অবশিষ্ট প্রায় 25 টনের মতো সার হচ্ছে বিক্রি করে একটা এন্টারপ্রেনারশিপ তৈরি হচ্ছে আর কি। এখানে 3-4 জন শ্রমিক কাজ করছে। বাংলার যে দেশি ধানগুলো ছিল, যেগুলো আছে হাইব্রিড এবং হাইল্ডিংয়ের চাপে বাংলা থেকে হারিয়ে যাচ্ছে, তো সেই রকমই 324টা জাতের দেশি ধান এটা বাঁচানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সেটা ছোট ছোট করে
প্লট করে সেটা বীজ উৎপাদন করা হয় এবং এটা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের কৃষকদের আমরা সেই বীজটা বিনামূল্যেই দিই বীজ উৎপাদন এবং বাঁচানোর জন্য। তো এই বছর আমরা এই এলাকায় প্রায় 80 বিঘার মতো জায়গাতে দুধেশ্বর, রাধাতিলক, গোবিন্দভোগ, নরসিংহ জটা, কালাভাত এই ধানগুলা মার্কেটিংয়ের উদ্দেশ্যে ব্যাপকভাবে একটা বাণিজ্যিক উদ্দেশ্যে কিন্তু চাষ করানো হয়েছে। আর ওই 324টা ভ্যারাইটিকে বাঁচানোর জন্য ছোট ছোট ফার্মে করা আছে। এটা বাংলার যে কোনো কৃষক কিন্তু এই ধানগুলো নিয়ে গিয়ে আবার যাত্রা সংরক্ষণ করতে পারেন আর কি।